আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা নতুন আরেকটা ট্যুর দিচ্ছি সেন্ট মার্টিন। এখন সেন্ট মার্টিনের সিজন শেষ, তো সিজনের শেষে কীরকম দেখা যায় সেটা দেখার জন্য। আর আমরা এখন একটা রেস্টুরেন্টে বিরতি পাইছি, সেটা হচ্ছে জমজম রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে আমরা খিচুড়ি অর্ডার দিয়েছি। খিচুড়িটা কীরকম সেটা আপনাদের দেখাবো, তো সবাই দেখুন খিচুড়িটা কীরকম। এই হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা দেখতে ভালোই মনে হচ্ছে। ভিতরে বিফ খিচুড়ি, এটা প্রাইস হচ্ছে 300 টাকা। এই যে খিচুড়িটা, সাথে খুব সুন্দর একটা সালাদ দিছে। সালাদটা দেখে ভালোই মনে হচ্ছে। আর এই হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা খাই, খেয়ে বলি কীরকম। এই যে সালাদটা নিয়ে নিলাম, আর এই হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা খাই, খিচুড়িটা খেয়ে দেখি কীরকম। শুধু শুধু খাই। খিচুড়িটা ভালো, এ দেখতে পাচ্ছেন এই যে বিফের পিস, বিফটাও একদম নরম। খেয়ে দেখি। খিচুড়িটা ভালো, আপনারা জমজমে আসলে খিচুড়ি খাইতে পারেন। তো খিচুড়িটা শেষ করি। সবাই খেলাম, তো এখন ফুল রিভিউ দিবে রফিকুল ইসলাম। এখন তার কাছ থেকে আমরা রিভিউটা শুনি। আমরা ভাবতে পারিনি আজকে খিচুড়ি এত ভালো হবে। আমরা বিফ খিচুড়ি খাচ্ছি, অসাধারণ একটা খিচুড়ি আমরা খাচ্ছি। আমাদের ডায়েট করতেছিলাম, কিন্তু ডায়েট খাইতেছে না। অনেক ভালো লাগতেছে, আপনারা আসলে খাবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা টেকনাফ চলে আসছি। আর এটা হচ্ছে টেকনাফ ঘাট, জেটি ঘাট যেটাকে বলা হয়। আটলান্টিক ক্রুজ এই শিপটা এখান থেকেই যাবে। তো আপনারা চারপাশটা দেখতে পাচ্ছেন। এখন ভোর ছয়টা, সাড়ে ছয়টার মতো সময় হবে। তো এই হচ্ছে তাদের জেটি ঘাটটা। তো একটু পরে আমরা চলে যাব নাস্তা করতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সীমান্ত রেস্তোরাঁ, এখানে আজকের আমরা নাস্তা করব। আশেপাশে এর চেয়ে আর ভালো কোনো দোকান নেই। তো চলুন দেখি কি নাস্তা করা যায়। তো আমাদের নাস্তা চলে আসছে, দেখতে পাচ্ছেন। ডিম, ভাজি, ডাল, তার সাথে পরোটা। তো আমরা এই নাস্তাটা এখন করব। দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভাজি নিয়ে নিয়েছি। ভাজিটাতে একটু লবণ বেশি ছিল। আর তারপর নিয়ে নিলাম হচ্ছে ডাল। ডালটা ভালো ছিল, কিন্তু ওভারঅল ডাল এবং ভাজি দুইটা মিলিয়ে খেলে বেশি বেশি ভালো লাগে। তো আশা করব নিলে আপনারা দুইটা মিলিয়ে খাবেন। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব কাউন্টারে। তো বন্ধুরা, আমরা কাউন্টারে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই যে কাউন্টার। এখান থেকে আমরা যে টিকিটটা কেটেছি অনলাইনে, সেটা দেখানোর পর তারা যাত্রী আসা যাওয়ার একটা টোকেন দিবে। একটু পরে আপনাদের টোকেনটা দেখাবো। ওই টোকেন ছাড়া কিন্তু আপনারা এই জেটি ঘাট পার হতে পারবেন না। অবশ্যই আপনাদের টোকেনটা নিয়ে নিতে হবে। এই হচ্ছে সেই টোকেনটা, যাত্রী আসা যাওয়ার। তো এই টোকেনটা দেখি আমরা চলে যাব শিপের ভিতরে। চলুন চলে যাই। কিও ভাই গুরু, কি করো না? ভালো আছো তুমি? তো আমরা গেট পাস দিয়ে ঢুকে গেলাম। আমাদের শ্যামলী কাউন্টার থেকে টিকিট কাটা ছিল। তো আমরা আমাদের শিপের দিকে যাচ্ছি। আর শিপের আশপাশটা হচ্ছে এরকম। আর আমাদের ট্রাভেল পার্টনাররা একটু দেখে নেন, যারা যারা আমাদের সাথে ট্রাভেল করতেছে। পিছনে আরেকজন আছে। তো আমরা শিপে উঠে আপনাদের সবাইকে শিপটা দেখাই। আমরা মোটামুটি শিপের কাছাকাছি চলে আসছি। আর এই হচ্ছে সাইডগুলা, সাইড ভিউ। আর দেখতে পাচ্ছেন বাঁশের না কাঠের একটা ব্রিজে করে আমরা যাচ্ছি সামনে আমাদের শিপের দিকে। আর এই চারপাশ হচ্ছে যে তো শিপের কাছে যাই, শিপে ওঠার সময় আবার আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের শিপের কাছাকাছি চলে আসছি। এখন শিপে উঠতেছি। এই হচ্ছে আমাদের শিপ।
তো আপনারা শিপটা দেখুন এবং এটার ভাড়া কিরকম সেটা বলে দিচ্ছি। এটার ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে আপনার 2000 টাকা পর্যন্ত, এক এক ক্যাটাগরির এক এক ভাড়া। তো আমরা যেটা টিকিট কেটেছিলাম সেটা হচ্ছে ওপেন ডেস্ক, তৃতীয় তলায়। ওইটার ভাড়া ছিল আপনার 1400 টাকা। আর একটা লবি আছে, ভিআইপি লবি, সেটার ভাড়া হচ্ছে আপনার 2000 টাকা, যেটা মাস্টার ব্রেঞ্চের সাথে। তো আমরা এখন উপরে উঠতেছি। এটা হচ্ছে মাস্টার ব্রিজ। এখানে আপনারা ইচ্ছা করলে থাকতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাস্টার ব্রিজের ভিতরে যে সোফাগুলা, এখান থেকে অসাধারণ একটা ভিউ দেখা যায়। তো এগুলার ভাড়া হচ্ছে 2000 টাকা করে। এটা হচ্ছে 12 আউলিয়া শিপ। তো আমরা এখন তৃতীয় তলায় উঠে যাচ্ছি। এই হচ্ছে তৃতীয় তলা। এগুলার ভাড়া হচ্ছে আপনার 1400 টাকা করে, ওপেন ডেস্ক। তো এই হচ্ছে মোট ভাড়া। আমরা যখন শিপে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম এক জেলে ভাই মাছ ধরতেছে। তো দেখে খুবই ভালো লাগলো। আপনারা যে পাখিগুলোকে উঠতে দেখতেছেন, এগুলো হচ্ছে গাংচিল। তো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় প্রচুর গাংচিল দেখা যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এরা উঠতেছে, দেখতে অনেক ভালো লাগে। এরা ঝাঁকে ঝাঁকে থাকে। তো সামনে আরো গাংচিল কি কি করে সেগুলো আপনাদের দেখাবো। তো দেখার জন্য একটু অপেক্ষা করুন। হ্যাঁ, গাংচিল দেখানোর আগে আপনাদের একটু বলে নিই যে এই যে যারা চিপস দিচ্ছে গাংচিলকে, চিপস বিস্কুট, এরই গাংচিলের জন্য খুবই ক্ষতিকর। দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের শিপটা ছেড়ে দিয়েছে এবং আমাদের শিপের পিছনে প্রচুর গাংচিল দেখতে পাচ্ছেন, তারা উঠতেছে উঠতেছে। কারণ হচ্ছে এই শিপে যারা আছে এরা এই গাংচিলদের চিপস বিস্কিট এগুলো দিচ্ছে, এর জন্য এরা উঠতেছে। কিন্তু চিপস বিস্কিট এগুলো এই গাংচিলদের জন্য খুবই ক্ষতিকর। তো যারা ঘুরতে আসবেন, আশা করব আপনারা এই চিপস বিস্কিট গাংচিলদের দিবেন না। তো আমরা কিছু সিনেমাটিক শট দেখে নিই, তারপর আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক খাবার পাওয়া যায়, চিপস বিস্কিট পানি কোল্ড ড্রিঙ্কস চা কফি। তো এগুলার দাম কিরকম হতে পারে? বাহিরে যা দাম তার প্রায় দ্বিগুণের সমান দাম এখানে। তো আপনারা যারা এই শিপে উঠবেন, ওঠার আগে আপনাদের যা যা প্রয়োজনীয় খাবারগুলা কিনে নেবেন, তাহলে আর আপনাদের হ্যারাস হতে হবে না। এই যে কাপ নুডলসটা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 30 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 60 টাকা। খুবই দাম। তো আমরা সেন্ট মার্টিন পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন। তো সেন্ট মার্টিন আসার পরও যে আপনি নগদ নেমে যেতে পারবেন তা না। আসার পরও আপনার প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যেতে পারে শিপ থেকে নামার জন্য। তো আমরা কিভাবে শিপ থেকে নামলাম সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকুন।
আমরা সেন্ট মার্টিন পৌঁছায় গেছি, অনেক ধাক্কা ধাক্কি করার পর তারপর পৌঁছাইছি। তো আমাদের শিপটা সবাই শেষে আসছে, যে কারণে আমাদের একটু বেশি কষ্ট হয়েছে। তো আমরা এখন আমাদের রিসোর্টে যাব। মানুষ নাই ওরকম, সবাই বেশিরভাগ মানুষ বের হয়ে গেছে। তো আমরা এখন আমাদের রিসোর্টে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের রিসোর্টে যাওয়ার জন্য একটা ভ্যান নিয়ে নিয়েছি। এই যে 5 জন এক ভ্যানে আছি, ঠিক আছে। ভ্যান আপনারা মানুষ বেশি হলে ভ্যান নেবেন, ভ্যানে একটু কমে পাওয়া যায়। আমরা পশ্চিম বিচে যাচ্ছি, মেরিন বিচ রিসোর্ট। 300 টাকায় আমরা যাচ্ছি, 300 টাকা একটা ভ্যান নিচ্ছি। এই হচ্ছে আমাদের ভ্যান, এবং ভ্যানটা অনেক ভালো। আরও কয়েকটা ভ্যান দেখছি, এই ভ্যানগুলোর চেয়ে এই ভ্যানটা একটু কমফোর্টেবল, বসার জন্য নরম বিছানা দেওয়া আছে। তো আমরা রিসোর্টের দিকে যাই। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ, যখন লঞ্চগুলো আসে কি পরিমাণ ভিড় থাকে। তো আমরা আমাদের রিসোর্টের দিকে এগোতে থাকি। এটা পশ্চিম বিচে হওয়ার কারণে আমাদের সেন্ট মার্টিনের মাঝামাঝি এই রোডটা ধরে যেতে হচ্ছে। এই রোডটা কিছুটা অংশ ভালো, কিন্তু বেশিরভাগ অংশই খারাপ। তো সরকারের কাছে অনুরোধ থাকবে আপনারা পর্যটকদের কথা চিন্তা করে রোডটা পাকা করে দেওয়ার জন্য, যাতে পর্যটকরা আরামে তাদের রিসোর্টে যেতে পারে। এই আমার অনুরোধ। এ হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে B4। এই হচ্ছে আমাদের রুমটা, দেখতে পাচ্ছেন। 4 জন থাকার জন্য, আমরা 5 জন, একটু কষ্ট করে থাকতে হবে। রুমটা হচ্ছে এই, একটা ফ্যান আছে, একটা মিরর, হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। এখানে কমপ্লিমেন্টারি কিছু দেওয়া আছে, সাবান, শ্যাম্পু, ব্রাশ, একটা কমোড আছে। ছোটখাটো কিন্তু পরিষ্কার, ঝর্ণা আছে গোসল করার জন্য, মগ দেওয়া আছে, বালতি দেওয়া আছে। তো এটা হচ্ছে ওয়াশরুম, ভালোই, ছোটখাটোর ভিতর ভালো একটা ওয়াশরুম। তো বন্ধুরা, আমরা চলে আসছি এই যে বিচের কাছাকাছি। এখন নামবো গোসলে, পানি খুবই পরিষ্কার। চলে আসছি পানিতে গোসল করার জন্য বিচে। বিশাল বড় রে, প্রচুর লবণ, তাই বেশি দূরে যান না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢেউ, অস্থির। মোটামুটি এক এক জায়গায় প্রবল থাকার কারণে ভাই এই পাশটা হ্যাঁ, এই পাশটা কাতা প্রবল থাকার কারণে এই যে আসতেছে একটা বিশাল বড় একটা ঢেউ আসতেছে। বিশাল ঢেউ, অস্থির অস্থির ফিলিংস। এই যে সত্যকারা তো বড় ঢেউগুলো নিতে হইলে যাইতে হবে সামনে। পায়ের অবস্থা একদম খারাপ, কিন্তু
যে ফিলিংটা আছে পাওটা কাটে গেল কোনো সমস্যা নাই। সামনে যেতে পারতেছি না, ঢেউয়ের কারণে আমাকে সামনে যেতে হবে। জিনিসটা ভালো করে খাওয়াইতে হয়। আমার এখানে দাম হবে জিনিসটা বেশি না। দাও আইসি আবার দাও। তাহলে কত কত পড়তেছে? এটা 2600 টাকা। 2600 না? একটু মাপেন তো কতটুকু আছে আরেকবার দেখি। কতক্ষণ লাগবে এটা হইতে? এটা হচ্ছে স্যার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? একটু যদি ভালো। আবার আরো যদি 20 মিনিট সময় দিতে না পারেন না আমি দিস আঙ্গ সমস্যা নাই। সামনে কাটবার সামনে আপনি প্রপারলি সময় নেন, আঙ্গ প্রপার দরকার। আপনার 1.5 ঘন্টা নেন। এই হচ্ছে একটু পর দাও বাবা, একটু পর দাও, একটু 1 মিনিট পর দাও। দেখ সমস্যা নেই। এই হচ্ছে আমাদের কোরালটা, আর এই অবস্থা। আরো মনে হয় ঘন্টাখানেক লাগবে। তো বন্ধুরা, আমাদের কোরাল চলে আসছে, বারবিকিউ কোরাল। তো আপনাদের এখন কোরাল মাছটা দেখাবো কিরকম হয়েছে। তো আসেন আমরা বারবিকিউ কোরাল। নাই, এটা খাওয়ার পর আমরা পুরো হাতে নিয়ে নিতে পারবো। এই হচ্ছে আমাদের কোরালটা, অসাধারণ একটা কালার আসছে। তো এই হচ্ছে আমাদের বারবিকিউটা। তো খাবারটা অনেক ভালো হয়েছে, এই কারণে নগদ দেখাই দিতেছি, পরে আর বলার সুযোগ নাই। তো খাচ্ছি, খাচ্ছি। আমি আমার মাছ তো ভালো লাগে না, বাট বারবিকিউটা অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে খাচ্ছি, ভালো। খাবারটা শেষ করি, তারপর কথা হচ্ছে। আমাদের মাছের ফাইনাল অবস্থা, তছনছ হয়ে গেছে মাছ, কিচ্ছু নাই, কাটা ছাড়া আর কিচ্ছু নাই। তো মাছগুলা কারা কারা খাইলো তাদের একটু দেখাই। মিস্টার জলিল, আমি শামসুল আলমের রুমা ইমরান সরকার। আরে এরা এই মাছটাকে তছনছ করছে মাত্র 5 মিনিটে। তুমি কি করছো এটা কও? ঠিক আছে, 5 মিনিট লাগছে। তুমি খালি আমার ভিডিও আর আমি কি করছি দেখছেন? এই দেখেন আমার অবস্থা, আর এই দেখেন নাই আব্দুল জলিল মাটিটা দেখাও। আর এই যে একটা সারা গেলে এটা একটু সারা দিই। তো শেষ করি খাবারটা। ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।